অনেক সময় অনেক শব্দকে কে ব্যবহার করছে তার উপর নির্ভর করছে, কে ব্যবহার করছে এবং কিভাবে ব্যবহার করছে সেটাই তো মানে আজকে তুমি একজন বক্তা তৈরি করতে পারো, বাগ্মী তৈরি করতে পারবে না। ইট কামস উইথ আ ম্যান অ্যান্ড গোজ উইথ আ ম্যান, ওরেশনটা। তো এটার উপস্থাপন করার একটা নির্দিষ্ট ভঙ্গি আছে, সেটা করতে হয়। চলিকা পিছে কে আয়, আমি 90-এর দশকে বক্তৃতা করেছি, আবার সেটাকে কপি করে আরেকজন আরেক জায়গায় ছেড়েছে। তো সেটা দুজনের যেটা এক হবে না কোনো সময়। কিশোর কুমারেরই গান গাইতেন, তাকে অনুকরণ করে আপনি কত দূর যাওয়া যাবে না। ফলে মানুষ যেভাবে কথা বলে স্বাভাবিকভাবে সেটাই তার বক্তৃতা। জ্যোতি বসু তো সেভাবে কোনোদিন বক্তৃতা করেননি, নাহলে জ্যোতি বসু কথা বলার মতো বলতেন। তো জ্যোতি বসুর কথা কি মানুষ শুনতো না? মনে হচ্ছে গল্প করছেন, অসম্পূর্ণ বাক্যগুলো সম্পূর্ণ করতো। ওদের বললাম ওদের আমাদের হাওড়া জ্যোতি বসু বক্তৃতা করছেন, তখন বিরাট চলছে সারা দেশে রাম মন্দির নিয়ে। ওরা আমার কাছে এলো, ওরা বললো আমি পুজো করবো। কি পুজো? বললাম আমি ইট পুজো করবো। বুঝলো 33 কোটি না কত একটা দেবতা ছিল বলে আরেকটা বাড়লো, করো পুজো করতে তো আপত্তি নেই। কিন্তু ওরা বললো আমরা মাইক বাজিয়ে রাস্তার মধ্যে করবো না, ওটা হবে না, যে যা করো বাড়ির মধ্যে করো। জ্যোতি বসু যেমন কারোর নাম নিতেন না। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, জ্যোতি বসু বক্তৃতা করছেন। বলছি ওই ছেলেটা, ওই যে আগে প্লেন চালাচ্ছিল এখন দেশ চালাচ্ছে, ইন্দিরা গান্ধীর ছেলে, ও নাকি বলছে দেশের শ্রমনীতিটা পাল্টে দেবে, তাহলে আমরা লাল পতাকা নিয়ে যারা আছি আমরা কি করব। ওনার এটা একটা স্টাইল ছিল। আমাদের সোমেন ঠাকুরের বক্তৃতা আমি শুনেছি, অনবদ্য ভাষণ। তো এরা এ ধরনের বলতেন। আমরা সোমনাথ চ্যাটার্জির পার্লামেন্টে বক্তৃতা শুনেছি, সুষমা স্বরাজের শুনেছি। তো বক্তৃতারও বিভিন্ন ধরনের স্টেজ আছে, কিন্তু অধিকাংশই এই ডিফারেন্সিয়েটটা করতে পারে না, সেজন্য সবাই ওই প্রতিষ্ঠাটা পাচ্ছে না। ফলে এবার কি হচ্ছে, সস্তা জনপ্রিয়তার জন্য সে বলে কেটে দেবো, মেরে দেবো, কেটে দেবো বলছে। কিন্তু যেমন এটা দেখতে হবে, একটা মানুষের কাছে যদি বারবার আসে, যেমন দিলীপ ঘোষের ক্ষেত্রে আমি বলেছিলাম, আমি এটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও বলেছিলাম, যে আপনারা এরা দু একটা কথা বলছে, আপনারা সেটা নিয়ে সমালোচনা করছেন, কিন্তু এই মানুষগুলোর কাছে এসে কত মানুষের কাছে মা এসে কাঁদছে যে আমার ছেলে মারা গেছে, আমার ডায়েরিটা নিচ্ছে না, FIR নিচ্ছে না, তার যন্ত্রণাটা, সেও তো মানুষ রক্ত মাংসের, তার যন্ত্রণাটা একবার বুঝুন। শুধু মৃতদেহের উপরে ফুলের মালা দেওয়াটাই কি এদের কাজ? তুমি তো দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তোমার রাজ্য সভাপতি হওয়ার পর এদের আবার কার্যত মেন স্ট্রিম থেকে সরে গেছিলেন, আবার তুমি ব্যাক করিয়েছো। আমি ব্যাক করো না, সবাই বিজেপি এক, কেউ বাইরে নেই। এটা সংলাপের মতো শোনালো, কিন্তু ব্যাক করিয়েছে সবাই। শ্রমিক ভট্টাচার্যের আমলে তারা ফিরে এলেন, শ্রমিক পুরনোরা ফিরে আসছে, বসে যাওয়া নেতা কর্মীরা ফিরছে। শ্রমিক ভট্টাচার্যের কোনো মানে সময় বলে কিছু নেই। আমাদের সভাপতির একটা বহমানতা, কিছু বিচ্যুতি, কিছু ত্রুটি, কিছু দূরত্ব, ভুলভ্রান্তি তো সব জায়গায় থাকে। এখানে হয়তো আমাদের কিছু ছিল, সবাই তখন একভাবে করছে। দিলীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন গ্রামে, রাহুল সিনহা ঘুরছেন। তো কবে বসেছিল? রাহুল সিনহা আমার নেতা ছিল, রাহুল সিনহা প্রেসিডেন্ট ছিল, আমি সময় জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাদের বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়, প্রায় একই সময় থেকে আমরা রাজনীতি করছি। আমরা বহু রাত জেগেছি, এমন সময় গেছে দোকান বন্ধ হয়ে গেছে, আমরা টিউবওয়েলের জল খেয়ে শুয়েছি। রাহুল সিনহা যখন ট্রেনে করে যেতাম, আমি তো বিছানা ফিছানা কিছু করতে পারিনি কোনোদিন, কোনো কাজই পারি না আমি। তো সুতরাং আমার ওই ট্রেনে যে সিটটা লাগিয়ে দেয় ওটা রাহুল সিনহা করতেন, তো আমি এটা ভুলবো কি করে? ট্রেনে বিছানা করার কৃতজ্ঞতা থেকে তো রাহুল সিনহাকে ফেরায়নি, সুনির্দিষ্ট কৃতজ্ঞতা বোধ থাকতে পারে। প্রত্যেকের তার রোলটা তোমার আমলে, কৃতজ্ঞতা শব্দটা ভুল, ভালোবাসা। এটা আমাদের একটা আন্তরিক যোগাযোগ ছিল। কয়েকজন আমাদের কদিন আগে রবীন্দ্র মারা গেলেন, তার সঙ্গে যে ঘনিষ্ঠতা এখনো পর্যন্ত তাকে মানে প্রতি মুহূর্তে মিস করছি। তো এটা ছিল। আর আমাদের দল একটা পরিবারের মতো দল। সারা ভারতবর্ষে এরকম কোনো দল আছে নাকি যে প্রতিদিন মানে সপ্তাহের মধ্যে 4 দিন এদের মধ্যে বৈঠক করে, মিটিং করে, কোনো ভাঙচুর নেই, কোনো মারামারি নেই। ওই দু একটা গ্রামগঞ্জে কোথায় গিয়ে ঢুকে পড়লে দলে এসে ভাঙচুর, সেটা সংবাদ মাধ্যমে আসে। এই যে কালকে মিটিং করেছে 6 জন মিলে, শুরু হয়েছে 11টা, রাত্রিবেলা শেষ হলো 10:30। কয়েক বছর আগে মুরলীধর সেন লেনের লাঠি নিয়ে দুদল বিজেপি কর্মী মারপিট করে, দুদল নয়, একদল লাঠি নিয়ে আসছিল, ভেতরে যারা ছিল তারা প্রতিহত করেছে। এটা তো কাম্য নয়, এগুলো বিচ্যুতি। এটা দলে বেশি দিন এগুলো চলে না, এবং এগুলোকে চলতে দেওয়া হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।